বললে আমার হাত কোন দিকে এখন এই পাশে, তাহলে হিরক স্যার বলবে 2, সময় নষ্ট করা যাবে না। যদি হিরক স্যার 2 বলতে ফেল করে তাহলে হিরক স্যার আউট। আমি যদি 1 বলি তাহলে কোন দিকে, নুরুন্নাহার আপাকে বলতে হবে 2। এখন নুরুন্নাহার আপা এইভাবেও 2 বলতে পারে, এইভাবেও 2 বলতে পারে। আপা যদি এইভাবে 2 বলে তাহলে শাহানার আপার সাথে সাথে বলতে হবে 3, আর যদি আপা এইভাবে 2 বলে আমাকে সাথে সাথে বলতে হবে 3। যে ভুল করবে, মিস করবে, সে কি আউট। এমন করে করে 1 2 3 4 5 6 7 যাত্রা হবে। আমরা এখানে 1 থেকে 6 7 বলবে মাথায় হাত দিয়ে, 7 আপ। 7 কি বলবে, 7 আপ মাথায় হাত দিয়ে। যদি এখানে 7 আপ বলি তাহলে এই পাশে আবার 1 বলে শুরু করতে হবে, আর 7 আপ যদি এই পাশে বলি এই দিকে আবার 1 বলে শুরু করতে হবে। খেলার নিয়মটা কি বুঝতে পেরেছি? দুই হাতের যে কোনো হাত ইউজ করব, তার মানে আমাকে সব সময় সজাগ থাকতে হবে যে আমি এদিকে ছেড়ে দিলাম আবার যদি আমার কাছে আসে। তাহলে একটা ছোট্ট ট্রায়াল হোক। স্বপ্ন আবার শুরু করেন তো, ছোট্ট ট্রায়াল। স্বপ্ন আবার শুরু করেন, হাতটা মাই ফেলবেন সাথে সাথে বললাম। তাহলে কোন দিকে গেছে? 2, হ্যাঁ 3, যেভাবে যে যে হাত ইউজ করে 6। তাহলে শামিম আপা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনার কাছে কি চলে গেছে? তাহলে 7 আপ, তাহলে আপা 7 আপ বলছে, আবার কার দিকে চলে গেল? কাকুশি আপা বলছে, আপা 1 হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে 1, তাহলে কার কাছে গেল এবার? রকিব স্যার 2 হবে না, হ্যাঁ 4 বলেছেন, তাহলে আবার কামরুজ্জামান স্যারের কাছে চলে গেল না? ডিরেকশন তাহলে আপনি কত বললেন? 5, তাহলে 5 হাত থেকে বলেন যে কোন দিকে? 5 আবার এদিকে চলে 6 7 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে যে ডিরেকশন মিস করবে সে আউট। ওকে, তাহলে আমরা শুরু করি। সকল স্যার শুরু করেন। 1 2 হাতটা মাই ফেলতে হবে। 4 5 বাসন্তী আপা অনেক দেরি হয়ে গেছে। তাহলে বাসন্তী আপা বসেন। ওকে, বুঝতে পারছেন তো? এবার ডিউটি আপা শুরু করেন।